কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? যেহেতু সরকার টাকা দিবে, এটা তো তুই 2 নম্বরই করি বলবি। ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড, অসহায় অসচ্ছল যারা তাদেরকে না দিবে কেমন? এটা দিয়ে তুই বিয়ে করবি কিনলে? খবরদার। মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3 বার, আমিও 3 বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই, এখন বিয়ে হয়ে গেছে। আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেইটারই করস কে? জিনা হইব। তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে গেছে কে? বিয়া সাক্ষী লিখবো, কাবিন হইতে হইব। খবরদার। হুজুর আমি একজন ব্যবসায়ী, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, মেয়ের অভিভাবক রাজি, কিন্তু আমার অভিভাবক রাজি না, এখন আমার করণীয় কি? তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না। বুড়িগারে দাওয়াত দিয়ে দিবি, আব্বা আপনার দাওয়াত, কনারে হুত এলে গরু জব করি না, তুই বিয়ে করি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা হলা। তুই যেহেতু বিয়ে করা তোর তৌফিক আছে, ঠিক কিনা? আবার ব্যবসার ফোনজি যদি বুড়িগার হয় তাহলে তোর বিয়ে যায় যেত, তুই বুড়িগার দোয়ানের কর্মচারী কেমন? হুজুর আমি আমার মামাতো বোনকে ভালোবাসি, এখন আমরা বিয়ে করতে চাই, আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার পরিবারকে বুঝান, পরিবারের সম্মতিতে বিয়ে হবে, নিজে নিজে করতে পারবেন না। আমার বয়স 18, বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে, এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো? তুই 18 হইলে কিছু, তোর চাকরি বাকরি আছে তা সাববার করো, বাগলা খুলি এলে বুড়ি এড়িয়ে ফেললে, কিছু কাজ কর, দেশ উন্নয়নে অবদান রাখ। আমাদের এলাকার প্রায় 90% যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে, আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা হয় না। এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল, শাকিল, রুবেল, সাইমন, তানবীর, ফরাদ, নয়ন, নাহিদ। এখন বুড়িকা করে আমি করতেছি, যদি হাতে যেহেতু চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করছে, এখন শাকিলরা, নাহিদা, সাইমন্যা, তানবীরগা আস্তে আস্তে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িগা হেতাল্লায় কত যাইব? হুন্ডা অ্যাক্সিডেন্টে 30 লাখ, কত লাখ? আর আমরা তো কাজের মহিলা দুগা আছে, তো শাকিলেরই বিয়ে করলে হে মেয়েগা খাই দোয়া করবো, হুতো কত চিনাবে বিচারের থেকে পাইসবো, কিতা করবো? হোলার ফ্যান্ড হারা হারা গুন্ডামি করে, এতে হুন্ডা চালায়, হেতে বিয়ে করালাম। এই জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতের লাইন, তো হুতের বিয়ে করালাম, তবুও তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচা। তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না, দেশের জন্য তোমরা বোঝা হবা, একদিন তোমরা যুবকেরা বুঝবে। আচ্ছা, একজন বক্তা কথায় কথা কাফের ফতুয়া দেয়, তার কাফের ফতুয়া দেয় ওটা কত যুক্তিযুক্ত? কোনো মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না, বুঝছেন? তবে যে বক্তা এভাবে কাফের বলে, ওনাকে আমি খুব ভালোবাসি, উনি একজন বড় আলেম, ওনার কাফের ফতুয়া মানে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি আর কি, এমনি আসলি কুফুর ন। উনি সেই উদ্দেশ্যে কয়, ওনারে তোরা ভালোবাসিস, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার হায়াতে তাইয়্যিবা কামনা করি। সেঞ্চুক্তি কে ইজ্ঞা আরও কাফের কই গেলেছি, আমি এটা রাগ করি না, আমি ওনাকে আসলে ভালোবাসি। আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা, দুর্ভাগ্য উনিও ভোটের না ভোটের পক্ষে ফতুয়া দিছি। বিবেক কোথায় থায় ওনার, আমি এটাই বুঝি না, কেমনে এত নষ্ট হয়ে যায় আর ভাইটা কইতে ইচ্ছেন না। দোয়া কর আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো। উনি কিছুদিন আগে বলছে গণতন্ত্র জায়েজ নাই, আচ্ছা বুঝলাম জায়েজ নাই, তো ভোটে তো জায়েজ নাই, না ভোটারলে কন কা ভাই, না ভোটারলে কইলে ঠিক আছে 29 সালে নির্বাচন হইব, কোনো নির্বাচনের দরকার নাই, ঠিক নেই? নির্বাচন যদিও ভোট দিতে হইব, এটা আপনার বিবেকের কাছে দাবি। তোদের একজন বক্তা বছরে যতটা মাহফিল করেন, একজন মাইক ম্যান তার চেয়ে বেশি মাহফিল শোনে, কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি, তখন তারা বলে ভাই ফ্যান ভালো না, এই জন্য তাকে দিনের পথে ফিরিয়ে আনতে আমাদের কি করণীয়? এত গো ও হেতা আসে এরা অলবাইটে আসা আর কাল আছে, তারা নামাজ পড়বে ইনশাল্লাহ, আমিন ক। ফেসবুক পোস্ট মিস হলে আফসোস করি, নামাজ মিস হলে কেন আফসোস করি না? নামাজ মিস করা যাবে না। আল্লাহ 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 আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। ব্যক্তি থেকে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ। রাইজ ওকে প্রশ্ন দিছে, একে মাইয়ারা দিছে, একটা প্রশ্ন আরো দেশেননি। আপনার কাছে অনেক যুবকরা প্রশ্ন দেয়, আমি আপনার একজন যুবতী ভক্ত, আমার নাম
মা নামও তো কইলেছে, না না এটা কোন যাইতো না। আমি একজনকে ভালোবাসি, এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না। এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য। এখন আমি কি তার সাথে ফালিয়ে যাব? আমার করণীয় কি? আপনি তা নিয়ে কিছু বলুন। আমার প্রিয় বোন তার নামও বলেছে অনলাইন টেলিভিশন, আমি তার নামটা বললাম না। হ্যাঁ আমার প্রিয় বোন, আপনি যদি পূর্ণ বালেগা হন আপনি আপনার ডিসিশন নিতে পারেন, তবে ফালিয়ে বিয়ে করা যাবে না। আপনি আব্বা আম্মাকে বলবেন, আব্বা আম্মা শোনেন, আমি এখানে চয়েস করেছি, আপনারা আমাকে সেখানে বিয়ে দেন, অলির অনুমতি লাগবে, বুঝছেন? যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো কাম হইতো না, আমি বিয়ে বইতাম না, সিস্টেমে তা করে দলে লই আনবেন, তবে বেশি বেয়াদবি করম যাইতো না। ওরা আন্নের মাইয়াকে ম্যাজিস্ট্রেট হইব, কিন্তু মাইয়া যদি কয় যে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব, তখন এই শাস্তি কিন্তু আপনিও পাইবেন। এই জন্য প্রিয় বোন, আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না। নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। এই সমস্ত বিয়ে বাতিল হবে, বাতিল হবে। তবে যারা আপনারা অভিভাবক আছেন, যেহেতু মেয়ে বালেগা, তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে। আর যদি ইসলামী স্টেট কায়েম হয় তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন। অভিভাবক হবে তখন উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, আপনার ওই এলাকার মুফতি, বিচারক আপনার অভিভাবক হবে, কায়েমে মোকায়েম আর কি, বুঝছেন? বিবাহ হয়ে যাবে। বিবাহটা বাতিল বলছে, ফাসেদ হবে না। এখানেও একটা মাসালা আছে। তা আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবে। আপনি এই জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন, আব্বা আম্মার পরামর্শটাও আপনি ভেবে দেখবেন। ধন্যবাদ। এর প্রশ্নটা সিরিয়াল আন লাগবো, ইতি নামলেই হ্যাঁ নতুন নাম দিত, এবার ব্যাগে তোরা লাইন বেরবি, তবে আফা হেতের লাইকে আর নাহা করবে, হ্যাঁ আর আইলাবি কোন প্রশ্নটা সিরিয়াল আইলাম তো করে লইতে আসি বিপদে। ডাকা আরে প্রশ্ন দিছে কজুর পরিমণি আরে কিতা রুমিন ফারানা যদি আপনার বিয়ে করতে চায় প্রশ্ন দেখ সত্যি এবার আয় কই আগে শাক করবার লাই প্রস্তাব দেখ, ঘরে জবাব দিব। এটি হলো সিটিং বাজি প্রশ্ন। আমি একজন সিনিয়র আফুকে ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে। আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার মা রাজি হয় না। হুজুর আমার মাকে রাজি করে দেন। মা শর্ত না, তোর আব্বা রাজি হয়েছিল সারি যাব, এটা অসুবিধা নেই। বয়সে সিনিয়র জুনিয়র এটা ইসলামে কোনো বিধান না। এত আজ মাহফিল হচ্ছে কিন্তু মানুষ কেন হেদায়েত হচ্ছে না? আপনি কি দেখছেন হেদায়েত হয় না? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন, ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। তো এখন নিষেধ করে নাই আল্লাহ। এক তাফসিরে অর্থ লিখছে, আপনি ভয় দেখালে নবীজির রফে মঞ্জিল হবে, যত ওয়াজ হবে তত আমাদের সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলে। হেদায়েত না হলেও আমাদের সওয়াব হবে, কর্তৃপক্ষের সওয়াব হবে। আল্লাহ দ্বীনের জন্য তারা চেষ্টা করেছে। আল্লাহু আকবার। সারা জীবন সুদ ঘুষ কিছু বাদ রাখে নাই, কিন্তু কবর দেওয়ার পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের উপরে মিল্লাতে রাসূল। বাগলা গুলিয়ে লাগবে এতে মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ হইতে হইলে দিন কায়েমের পক্ষে থাকতে হইব, কোরআনের পক্ষে থাকতে হইব, নবীর ডক্ট্রিনকে মানতে হবে, নবীর নামে মিছিল দিতে হবে। নবী আমার আদর্শ, নেতা আদর্শ নয়, ঠিক কিনা?